নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য অবশেষে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়ে গেল, যেখানে তোমাদের 10ই আগস্টের মধ্যে তোমাদের প্রত্যেককে আবেদন করতে হবে। মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে থাকছে। তোমাদের এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। খুবই ভালো একটি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং যেখানে যোগ্যতা থেকে শুরু করে প্রত্যেকটি তথ্য এই ভিডিওতে তোমাদের কাছে তুলে ধরা হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রত্যেকের জন্য, যারা যারা ওয়েট করছিলে যে ফুড ডিপার্টমেন্টে কাজ করতে চাও তাদের জন্য লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য তুলে ধরতে চলেছি। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি, কিন্তু তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে, যাতে তোমাদের কাছে প্রতিদিন বিভিন্ন এরকমই আপডেটগুলো পৌঁছে দিতে পারি। তো চলো একদম নোটিফিকেশানে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি। ফুড ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2025-এর একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। যেখানে দেখো কি কি বলা হচ্ছে, অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। সম্পূর্ণ সরকারি চাকরি, সরকারিভাবে এই নিয়োগটি করা হচ্ছে ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে। যে পোস্টে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ফুড সেফটি অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের আবেদন করতে হবে অনলাইন মোডে। তোমাদের আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার জন্য যে প্রাথমিক প্রসেস সেটাও তোমাদের আমি এই ভিডিওতে দেখাবো, এবং 11ই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 10ই আগস্ট পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এটা সম্পূর্ণ একটি স্থায়ী চাকরি, স্থায়ী সরকারি চাকরি এই নিয়োগটি করা হচ্ছে। এবং দেখো আর কি কি বলা হচ্ছে, বেতন লেভেল যথেষ্ট ভালো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ 36,200 টাকা থেকে 1,14,800 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। অর্থাৎ শুরুতেই তোমরা যে বেতনটি পেয়ে যাবে 36,200 টাকা, সঙ্গে তোমাদের যেসব সরকারি যেসব অ্যালাউন্সগুলো থাকে সেগুলোও তোমরা পেয়ে যাচ্ছ। এখানে এজ লিমিটের ক্ষেত্রে দেখো, তোমাদের মিনিমাম এজ যদি 21 বছর হয় আর ম্যাক্সিমাম এজ যদি 40 বছরের মধ্যে যদি হয়, তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকে এখানে এলিজিবল আছো। এজ রিল্যাক্সেশন অবশ্যই তোমাদের যেরকম রুলস আছে সেরকম গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা পেয়ে যাবে। পরবর্তী হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ। যারা জেনারেল প্রার্থী, ওবিসি প্রার্থী এবং অল আদার স্টেট থেকে যারা বিলং করছো, ঠিক আছে, তাদের 500 টাকা আবেদন মূল্য দিতে হবে। এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট যারা আছো তাদের 250 টাকা আবেদন মূল্য দিতে হবে। এখানে পেমেন্ট মোড যেটা থাকছে সেটা সম্পূর্ণ অনলাইনেই তোমাদের পেমেন্ট করতে হবে। কোনো রকম অফলাইন মোডে তোমাদের পেমেন্ট করার অপশান কিন্তু তোমরা এখানে পাবে না। মানে চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে না, কোনো রকম চালান বা অন্যান্য কোনো মাধ্যমে পেমেন্ট করা যাবে না, শুধুমাত্র অনলাইন মাধ্যমেই তোমাদের পেমেন্ট করতে হবে। বোঝা গেল? এর পরবর্তী হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস। দেখো, তোমাদের একটি রিটিন এক্সাম হবে, যেটা সম্পূর্ণ ওএমআর বেস হবে, এমসিকিউ টাইপের তোমাদের প্রশ্ন থাকবে, এবং পরবর্তী সময় তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো গ্র্যাজুয়েশন। যে কোনো শাখায় তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা এখানে এলিজিবল আছো। এখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস কী কী প্রয়োজন দেখো, পাসপোর্ট সাইজের ছবি লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড কিন্তু এবারে ম্যান্ডেটারি, কারণ যে কোনো চাকরির জন্য আবেদন করতে গেলে আধার কার্ড কিন্তু খুবই প্রয়োজন। তার জন্য বলছি, যাদের আধার কার্ড বানানো নেই তারা কিন্তু চটপট বানিয়ে নাও, ঠিক আছে। এবং যাদের বানানো আছে তারা এনরোলমেন্ট আইডিটা জানো, কিন্তু আধার কার্ড এখনও হাতে পাওনি, তারা এনরোলমেন্ট আইডি দিয়েও আবেদনটা তোমরা করতে পারবে, ঠিক আছে। পরবর্তী হচ্ছে এডুকেশনাল তোমার কোয়ালিফিকেশানের সার্টিফিকেট, অর্থাৎ তোমাদের, আমি এই জায়গাটা তোমাদের একটা ক্লিয়ার করব, তোমাদের 10th সার্টিফিকেটও লাগবে, 10th মার্কশিট সেটাও লাগবে, 12 সার্টিফিকেট লাগবে, 12 মার্কশিটও লাগবে, এবং তোমাদের গ্র্যাজুয়েশন যে যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে সেই গ্র্যাজুয়েশনের মার্কশিট সার্টিফিকেট লাগবে। অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তোমার যত অবধি আছে, তোমার যদি পোস্ট গ্র্যাজুয়েশনের যদি যোগ্যতা যদি থাকে তাহলে সেটাও কিন্তু সঙ্গে তোমরা রাখবে। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ ডকুমেন্টের হিসাবে তোমাদের ডেট অফ বার্থের সার্টিফিকেট, বাট তোমাদের 10th অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা থাকে সেইটাই কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এই সব ডকুমেন্টস ছাড়া কিন্তু কোনো রকমভাবে আবেদন করা যাবে না। এবার এই যে ফুড সেফটি অফিসারে তোমরা আবেদনটা করবে কিভাবে, আবেদন করার জন্য তোমাদের যে প্রসেস সেটা হচ্ছে, প্রথমে তোমাদের পার্সোনাল ডিটেলস দিয়ে, তোমার এডুকেশন কোয়ালিফিকেশান, ফিজ এগুলো দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদের ফটো, সিগনেচার সেগুলো তোমাদের আপলোড করতে হবে। বাদবাকি স্টেপ বাই স্টেপ সেই প্রসেসগুলোকে কমপ্লিট করে তোমাদের ফাইনালি সাবমিট করতে হবে। 11ই জুলাই থেকে আবেদন শুরু হয়েছে, 10ই আগস্ট পর্যন্ত সম্পূর্ণ অনলাইনে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো।
এখানে আবেদন করার জন্য যে অ্যাপ্লাই লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, প্রত্যেকে আবেদন করবে। কিভাবে আবেদন করবে সেই জায়গাটা তোমাদের দেখাচ্ছি। দেখো, আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল সাইটে চলে এসেছি, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ ফুড সেফটি অফিসারে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লিকেশন ফর্মের জায়গা দেখতে পাচ্ছ, তোমাদের আবেদন যে তোমরা আনপেড যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই জায়গাটা দেখতে পাচ্ছ, এডিট যে অ্যাপ্লিকেশন ফর্ম সেই জায়গাটাও তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ এডিট করার জন্য তোমাদের একটা সময় বা সুযোগ তোমাদের দেওয়া হচ্ছে। তো তোমাদের এই জায়গাটায় গিয়ে ক্লিক করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্মের জায়গাটা গিয়ে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ যে আমি অ্যাপ্লাই করার অফিসিয়াল লিঙ্কে আমি চলে এসেছি। এখান থেকে তোমাদের আই ডিক্লেয়ার্ড অপশানে তোমাকে ক্লিক করতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানে আমি ক্লিক করছি। ক্লিক করার পরে একদম তোমরা এখান থেকে তোমরা পিডিএফটা দেখে নেবে, যে এখানে দেখো পিডিএফের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের এখানে দেওয়া আছে। এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা মধ্যপ্রদেশে তোমাদের পোস্টিং হবে, কিন্তু অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারো, অর্থাৎ তুমি যে কোনো রাজ্য থেকে তুমি আবেদন করতে পারো, কিন্তু তোমাদের পোস্টিং ওখানে হবে। কিন্তু যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারে। এখানে দেখো এই জায়গাটায় তোমরা অবশ্যই ইম্পর্টেন্ট যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে, যে কী কী ডকুমেন্টস লাগবে, তোমাদের 1 জানুয়ারি 2026 হিসাবে এজ ক্যালকুলেট করতে হবে, এগুলো সব ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা ভালো করে এটাকে রিড করে নেবে। করার পরে এই আই অ্যাকসেপ্ট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। আই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে এরকম একটা ফর্মের জায়গা চলে আসবে, যেটা তোমাদের ফিল আপ করতে হবে। এই ফর্ম ফিল আপটা তোমাদের খুব সুন্দরভাবে করতে হবে, কারণ এই ফর্ম ফিল আপের ওপর ডিপেন্ড করেই কিন্তু তোমাদের প্রাথমিক যে স্ক্রুটিনি সেটা কিন্তু হবে। ওকে, এখানে যে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই তোমাদের এখান থেকে ভালো করে রিড করে নেবে। ভ্যালিড একটি মেল আইডি এবং তোমাদের এসএমএসের জন্য তোমাদের যোগ্য একটি মোবাইল নাম্বার চাই, তো সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন আছে আবেদন করতে গেলে, এগুলো খুবই ইম্পর্টেন্ট আছে। ফটো, সিগনেচার এগুলোও তোমাদের স্ক্যান করে রাখতে হবে, এগুলোকে তোমাকে আপলোড করতে হবে। তারপরে আই অ্যাকসেপ্ট অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই করেই তোমাদের আবেদনগুলোকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু সম্পূর্ণ ব্যাপারটা এখানে ক্লিয়ার করাই আছে। যারা যারা আবেদন করতে চাইছো তারা প্রত্যেকে আবেদন করতে পারো। ঠিক আছে, অল ইন্ডিয়া প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদন করার পরে তোমাদের যে নো ইয়োর অ্যাপ্লিকেশন নাম্বারের যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অপশানে তোমাদের ক্লিক করবে। ক্লিক করে তোমার এখানে এক্সামিনেশন নেম, অর্থাৎ তুমি এখান থেকে এক্সামিনেশন নেমটা তুমি এখান থেকে সিলেক্ট করবে। তোমার ফার্স্ট নেম, তারপরে তোমার লাস্ট নেম, তোমার মাদার নেম, তোমার ডেট অফ বার্থ, তোমার জেন্ডার, তুমি মেল না ফিমেল সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। তোমার ডোমিসিল, তো ইয়েস কি নো সেটা তোমাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে ক্যাটাগরির অপশানটা তোমরা পাবে, সেই ক্যাটাগরি তুমি সিলেক্ট করে তুমি সাবমিট করবে। তাহলে তুমি অ্যাপ্লিকেশন নাম্বারটা যদি কোনো কারণে ভুলে যাও তাহলে তুমি সেটাকে আবার বার করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের এখানে প্রসেস। যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা চটপট আবেদন করে দিও। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় সুযোগ, অবশ্যই এই সুযোগটাকে প্রত্যেকের কাজে লাগানোটাও দরকার। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও। তো এখনের মতো এটুকুই, টাটা।